আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা আসনে আছি। আসলে এই জায়গায় আসন দেওয়ার কারণ হলো আমরা গতকালকেও এই জায়গায় আসন দিছিলাম। তো আসন দিয়ে জানতে পারি যে এই জায়গায় 3টে পরী আছে, তার মধ্যে 2জন বন্দি আছে আর একজন মুক্ত আছে, সেই বড়। তো সেই কান্নাকাটি করে, যার কারণে এই জায়গায় সমস্যা। আর সেই সমস্যার কারণে কিন্তু আমরা এই জায়গায় আসছিলাম। তো যদি তার কান্নাকাটি বন্ধ হয় তাহলেই এই জায়গার সমস্যার সমাধান হয়ে যাবে। আর সেই কান্নাকাটি করার উদ্দেশ্য হলো তার বোনের মুক্ত করতে চায়, কিন্তু তার বোনের একটা কবিরাজ যেহেতু বন্ধ করছে, সে তো আর মুক্ত করতে পারবে না। যার কারণে তাকে হাজির করার পরে সে আমাকে বলে যে মুক্ত করে দিতে। আর যদি আমি মুক্ত করে দিতে পারি তাহলে নাকি তারা এখান থেকে চলে যাবে আর কারো কোনো সমস্যা করবে না। তো আমিও বলছি যে আসলে আমি চেষ্টা করব। পরবর্তীতে আমি সেই আসনে বসে একটু জানার চেষ্টা করি যে কিভাবে কি কাজ করতে হবে বা তারে কিভাবে বন্দি করে রাখছে। তো যতটুকু বুঝি যে তারে মানে মন্ত্র দিয়ে বাঁধে রাখছে, এটা তার মন্ত্রটা কাটে দিলেই তারা মুক্ত হয়ে যাবে। তো তার জন্য আমার আহামরি বড় ধরনের কোনো কাজ করতে হবে না, এখানে বসেই কাজ করা যাবে। তো যার কারণে আজকে আবার এখানে বসলাম আসলে সেই বন্দি 2 পরীক মুক্তি করার উদ্দেশ্যে। তো এখন আমি আসলে যেহেতু তার এক মন্ত্র দিয়ে বাইরে রাখছে সেই গাছের সাথে, তো আমি এখন তার যে কবিরাজ বন্দি করছে সেই কবিরাজের মন্ত্রগুলো কাটার জন্য আমার যেটুকু করণীয় আমি এখন সেটুকু করব। আর আশা করি তার মাধ্যমে ওই সেই কাজটুকু করলে পারে তারা মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পাউডারটা তো শেষ হয়ে গেছে দেখছি। দেখো তো ব্যাগে একটা পাউডার আছে।
তোমরা এখানে থাকো, আসার দরকার নেই। ওইখানে যে গাছটা আজকে নষ্ট হয়ে গেছে, গাছটা আসলে আমি তো আগেই বললাম যে কবিরাজ বেশি কিছু করেনি, মন্ত্রের মাধ্যমেই বন্ধ করে রাখছে। তো তার মন্ত্র কাটলেই তারা মুক্ত হয়ে যাবে। তো আমি আসলে কবিরাজের সেই মন্ত্র কাটছি, তারাও মুক্ত হয়ে গেছে। আসলে তান্ত্রিক কাজ করলে সেই কাজগুলো মানে একটু গুরু আগুনেরটা কি সারা দিবে? খারাপভাবে করে। হ্যাঁ, এখন সরে দাও। খারাপভাবে বলতে তান্ত্রিক অনেক সময় তোমার কুফুরি কাজ কাম করে, অনেক সময় জীবন্ত পশু পাখির রক্ত টক্ত দিয়ে কাজ করে, যার কারণে ওগুলো করতে গেলে আবার ওরকম কাজ কামই করতে হয়। আর কবিরাজ কাজ করছে যেহেতু সেই ছেলের উপরে তারা দুজন ছিল,
সমস্যা করছিল, যার কারণে সেইখান থেকে মন্ত্র দিয়ে এখানে বন্ধ করে রেখে যায়। তো আমিও এইখান থেকেই মন্ত্র দিয়ে যে কবিরাজের মন্ত্রগুলো ছিল সেগুলো কাটে দিছি, বা সেই গাছের কাছেও কিছু করণীয় ছিল সেটুকুও করে আসছি। তো এখন এই জায়গার 3 পরি, তারা 3 জনই মুক্ত। আর তারা যেহেতু আমার কথা দিয়েছে যে এখান থেকে চলে যাবি, তো আশা করা যায় তারা এখান থেকে চলে যাবে, আর কোনো সমস্যা হবে না। কারণ তারা তো আগে কারো কোনো সমস্যা করেনি, শুধু সমস্যা বলতে একটু যে কান্নার আওয়াজ আসতো, সেটা তারা দুজন বন্দি ছিল বিধায় এই সমস্যাটা হতো। তো এখন যেহেতু তারা 3 জনই মুক্ত হয়ে গেছে, তাই এইখানের যে সমস্যাটা ছিল সেই সমস্যা আর হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। আর যদি তারা মানে কথা না রাখে, তারেক মুক্ত করে দিছি, এখন যদি তারা মুক্ত হয়ে মনে করে যে তারে শক্তি আবার ফিরে পাইছে, তারা আবার সেইভাবে আগের মতো মানুষের সমস্যা করবি, ছেলে মানুষের সমস্যা করবি, বা বাগানে আরও বেশি সমস্যা করবি, যেহেতু 3 জন হয়ে গেছে। যদি এরকমই হয় তাহলে আমি আবার এসে এই জায়গায় আসন দিয়ে তারে আমিও আবার বন্দি করে রেখে যাব। আর আশা করা যায় এরকম হবে না, যেহেতু তারা কথা দিছে এখান থেকে চলে যাবি, ভালো হয়ে যাবে। তো এইখানের সমস্যা সমাধানের উদ্দেশ্যে যেহেতু আসন দিছিলাম, সমস্যার সমাধান হয়েছে ইনশাল্লাহ। তো এখন আমরা এখান থেকে বিদায় নিব, যেহেতু আমাদের কাজ শেষ, এখন আমরা এখান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম।